হজ তিন প্রকার: হজ্জে তামাত্তু এবং হজ্জে কিরান আর হজ্জে ইফরাদ। হজ্জে তামাত্তু, কিরান এবং হজ্জে ইফরাদ। তামাত্তু মানে হলো যে যেটা থেকে সমস্ত লাভ পাওয়া যায়, আর কিরান মানে মিলিত করা, আর ইফরাদ মানে শুধুমাত্র হজ করা। হজ্জে তামাত্তু হলো যে দুটোই একসাথে ইরাদা করা, হজ এবং উমরা এর দুটোই নিয়ত করা, হজেরও নিয়ত করা এবং উমরারও নিয়ত করা, উমরার সাথে সাথে হজের নিয়ত করা। কোনো মানুষ শাওয়াল মাসে গিয়েছে ওখানে, তো সে ইহরাম যখন বাঁধবে মিকাত থেকে, যেখানে ইহরাম বাঁধার কথা আছে সেই জায়গা থেকে ইহরাম বাঁধবেন উমরার নিয়ত, এবং সেখানে গিয়ে প্রথমেই যে কাজটা করবে সেটা হলো যে হারামে গিয়ে ইহরাম বেঁধে গোসল পানি করতে পারে আবার গিয়ে, এবং সুস্থ হতে পারে। তারপরে হারামে গিয়ে মসজিদে কাবাতে গিয়ে সেখানে প্রথমেই তাওয়াফ করবে, এবং তাওয়াফ যে জায়গা থেকে শুরু করবে সেটা হলো হাজারে আসওয়াদ যে পাথর আছে সেই জায়গা থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করবে। এইভাবে আবার হাজারে আসওয়াদ আসবে, আবার মানে সেখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করবে। এইভাবে 7 চক্কর লাগাবে। তারপরে মাকামে ইব্রাহিম সেই জায়গায় যেতে পারা যায় তাহলে 2 রাকাত নামাজ পড়তে পারবেন, এবং সেই জায়গায় যদি না পায় তাহলে ওই চত্বরে যে কোনো জায়গায় 2 রাকাত সালাত আদায় করবে। তারপরে যেটা করবে সেটা হলো সাই করা, অর্থাৎ সাফা এবং মারওয়া সাই করা, দৌড় দেওয়া। এটা করতে হবে ওখানে কাছেই কোনো জায়গায় পাওয়া যাবে, যেটা আপনারা গিয়েছেন, যে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। প্রথমে সাফা তারপরে মারওয়া। ওখানে সাফা থেকে শুরু করবে, মারওয়া পর্যন্ত আসবে, মারওয়া থেকে সাফা, এইভাবে 7 বার চক্কর, 7 বার সাই করবে। তো এখানে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া করবে। এই দোয়া পড়ার পরে সেখানে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, হাত তুলে দোয়া করবে, এবং সাফা থেকে মারওয়া পর্যন্ত যাবে। সাফা থেকে আস্তে আস্তে হাঁটতে ওখানে একটা সবুজ বাতি দেখা যাবে। সবুজ বাতি দেখা গেলে সেই জায়গাতে তখন একটু দৌড়বে, জোরে হাঁটবে। তো এইভাবে সাফা থেকে মারওয়া 1 চক্কর, মারওয়া থেকে সাফা দ্বিতীয়, তারপরে সাফা থেকে মারওয়া, এইভাবে সাফা থেকে মারওয়া পর্যন্ত যাওয়াকে একটা চক্কর বলা হয়, একটা সাই বলা হয়, এবং মারওয়া থেকে সাফাকে যাওয়াকে একটা সাই বলা হয়। এইভাবে 7 বার সাই করবে। তারপরে তার মাথা চুলগুলো ছোট করবে অথবা নাড়া করবে। নাড়া করাটা বেশি উত্তম বলা হয়েছে, এবং ছোট করতে পারে। এই উমরার কাজ হলো এতটুকু, এটা হলো উমরার কাজ। তো যদি হজ্জে তামাত্তু হয় তাহলে এই উমরা করার পরে সে আবার হজ্জে তামাত্তুর জন্য হজের জন্য সে ইহরাম খুলে দিবে। সেই জায়গাতে ইহরাম খুলে দিয়ে চলাফেরা করবে, মদিনা যেতে পারে, আরো বিভিন্ন জায়গায় যেতে পারে। তারপরে যখন 8 তারিখ হবে জিলহজ্জের মাসের, সেই সময় সে আবার ইহরাম সেই জায়গা থেকে আবার ইহরাম বাঁধবে, এবং সেই জায়গা থেকে আবার হজ যেগুলো পালন করা, যেগুলো কাজগুলো আছে সবগুলো সম্পাদন করবে। এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। এবং হজ্জে কিরান হলো যে আলাদাভাবে নিয়ত করা। হজ্জে কিরান হলো একসাথে নিয়ত করা, অর্থাৎ উমরার জন্য নিয়ত করবে এবং ইহরাম বাঁধবে, একই সাথে পালন করবে যে হজ আছে, হজটাও পালন করবে, উমরার সাথে সাথে হজ পালন করবে। অর্থাৎ ইহরাম উমরা পালন হয়ে যাবে, তারপরে ওই ইহরামেই হজ তখন পালন করবে। বা এটাও হতে পারে যে উমরার জন্য ইহরাম বেঁধেছে, এসে তারপরে ওখানে এসে নিয়ত করছে যে হজ করবো বলে, ওখানে এসে নিয়ত করতে পারে, বা ওখান থেকে মিকাত থেকে দুটোর একসাথে নিয়ত করতে পারে। এটা হলো হজ্জে কিরান। হজ্জে ইফরাদ হলো আলাদাভাবে হজ করা। এখানে উমরা থাকবে না, শুধুমাত্র হজের জন্য ইহরাম বাঁধা। মিকাত থেকে হজের জন্য ইহরাম বাঁধবে, এবং সেখান থেকে এসে শুধুমাত্র হজের যে কাজগুলো আছে সেগুলো সম্পাদন করবে। ইহরাম বাঁধার যে জায়গাগুলো আছে, আপনারা জানেন যে জুল হুলাইফা একটা জায়গা আছে,
সেখানে সেই জায়গাটা হলো মিকাত বা ইহরাম বাঁধার জায়গা। এখানে এটা মদিনা নবাবী থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত আছে এবং মক্কা থেকে প্রায় 420 কিলোমিটার দূরে অবস্থিত আছে। আর এটা মক্কা থেকে অনেক দূরে। এখানে যারা ইহরাম বাঁধবে তারা বিশেষ করে মদিনাবাসী এবং ওই জায়গা দিয়ে যারা অবস্থান করবে, ওই জায়গা দিয়ে যারা যাবে তারা ওখানে ইহরাম বাঁধবে। এবং ঠিক ওই রকম ভাবে আছে আল জুহফা। আল জুহফা আছে, এটা মক্কা থেকে 186 কিলোমিটার দূরে অবস্থিত আছে এবং এই জায়গাতে যারা ইহরাম বাঁধবে এটা সিরিয়াবাসীদের জন্য, সিরিয়া এবং লেবানন, জর্ডান, ফিলিস্তিন, মিশর ইত্যাদি লোকেরা এখানে এসে ইহরামের কাপড় পরবে। এরকম ভাবে আছে ইয়ালামলাম। ইয়ালামলাম আছে, ইয়ালামলামে যারা ইয়ালামলাম এটা আছে যারা এখানে ইহরাম বাঁধবে তারা বিশেষ করে ভারতের লোক, পাকিস্তান, বাংলাদেশি ইত্যাদি লোক এবং ইয়ামানের, এটা বিশেষ করে ইয়ামানবাসীদের জন্য এবং ইয়ামানবাসীরা এখানে ইহরাম বাঁধবে। এরকম ভাবে যে জায়গাগুলো আছে সেই জায়গাতে বিশেষ করে যেখানে ইহরাম বাঁধার জায়গা সেখানে ইহরাম বাঁধবে। আর তাছাড়া পৃথিবীর সমস্ত মানুষ আপন আপন জায়গা থেকে, যে জায়গা থেকে সে সফর শুরু করবে, যদি সেই জায়গায় না পৌঁছাতে পারে, হয়তো জাহাজ যাচ্ছে, সেই জায়গা মিকাত পার করে ফেলবে, এজন্য আপন আপন জায়গা থেকে ইহরাম বাঁধতে পারে। তবে যেখানে মিকাত পার করবে সেই জায়গা থেকে ঘোষণা দেওয়া হবে যে ইহরাম বেঁধে নাও বা ইহরামের নিয়ত করো। তো ইহরাম তো বাঁধাই আছে, সেখানে শুধুমাত্র এই ঘোষণা শোনা মাত্র নিয়ত করবে যে লাব্বাইক উমরাতান বা লাব্বাইক হাজ্জান, যদি হজ হয় তাহলে লাব্বাইক হাজ্জান বা আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান করে ওখানে নিয়ত করবে এবং সেই জায়গা থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এইভাবে ওখান থেকে শুরু হয়ে যাবে, মানে তালবিয়া পাঠ করা ওখান থেকে শুরু হয়ে যাবে। তাহলে জাহাজে চাপার আগেও ইহরাম বাঁধতে পারে বা সেই জায়গা যদি অবস্থান করে তাহলে সেই জায়গা থেকে ইহরাম বাঁধতে পারে। বড় হজের জন্য কিছু রুকুন আছে যেগুলো পালন করা জরুরি। এই রুকুন হলো 4টি। যদি রুকুন না থাকে তাহলে বড় হজ হবে না। রুকুন, 1 নম্বর রুকুন হলো ইহরাম বাঁধা। ইহরাম যদি কেউ না বাঁধে তাহলে তার হজ পালন করে না। এবং দ্বিতীয় হলো আরফায় অবস্থান করা, আরফায় অবস্থান করতে হবে। এবং তৃতীয় হলো তাওয়াফে ইফাজা করা, এটাকে তাওয়াফে জিয়ারা বলা হয় বা তাওয়াফে ইফাজা বলা হয়, যেটা 10 তারিখে করা হয়। বিশেষ করে এই তাওয়াফটা করতে হবে। আর যদি 10 তারিখে সম্ভব না হয় তাহলে ওখান থেকে আসার পথে যখন ফিরে আসবে ওই সময় তাওয়াফে ইফাজা করবে। তাহলে তাওয়াফে ইফাজা করা এটা জরুরি। এবং সাফা মারওয়া সাই করা, এই 4টা হলো হজের রুকুন। যদি 4টা না থাকে তাহলে হজ পালন হবে না, হজ বাতিল পরিপূর্ণ হবে। আর ওয়াজিব যেগুলো আছে সেগুলো প্রায় 7টি বা 6টি আছে। এগুলো ওয়াজিব, এগুলো যদি ছুটে যায় তাহলে হজ পালন হয়ে যাবে, কিন্তু দম দিতে হবে। দম বলতে গেলে পশু জবেহ করা, পশু জবেহ করা, জরিমানা স্বরূপ পশু জবেহ করা। এখানে হজের যে ওয়াজিবগুলো আছে সেগুলো হলো যে মিকাত থেকে ইহরাম বাঁধা। একটা নির্দিষ্ট যে জায়গা আছে, মিকাত আছে, সেই জায়গা থেকে ইহরাম বাঁধার জায়গা থেকে ইহরাম বাঁধা। অতএব কেউ যদি ইহরাম বাঁধে এবং সেই জায়গাতে না হয়, অন্য কোনো জায়গায় হয় বা বাড়ি থেকে ইহরাম বাঁধে তাহলে অসুবিধা নাই। তার ইহরাম বাঁধা যেটা আরকান রুকুনের মধ্যে পড়ছে সেটা পালন হয়ে যাবে, কিন্তু ওয়াজিব হলো, জরুরি হলো যে মিকাত থেকে ইহরাম বাঁধা। এবং 2 নম্বর হলো যে আরাফায় অবস্থান করা, সূর্য ডোবা পর্যন্ত সেখানে অবস্থান করা। আরাফায় গিয়ে অবস্থান করা এবং সূর্য ডোবা পর্যন্ত সেখানে অবস্থান করা। এবং আরাফায় যে কাজটা করা সেটা হলো যে জোহর, আসর, মাগরিব, ইশা সালাত সেখানে আদায় করা। এবং জোহর, আসর, মাগরিব, ইশার যে সালাত আদায় করবে তো সেগুলো কসর করবে, কিন্তু আপন আপন সালাত আপন আপন টাইমে করবে, ওখানে জমা করা হবে। জোহর, আসর, মাগরিব, ইশার সালাত আদায় করবে, ওখানে জমা করা হবে। তো আরাফায় অবস্থান করা, তাওয়াফে। তারপরে 3 নম্বর হলো যে মুজদালিফায় যাওয়া, মুজদালিফায় অবস্থান করা এবং সেখানে অর্ধেক রাত্রি পর্যন্ত সেখানে থাকা। তারপরে সূর্য ডোবার আগে
সেখান থেকে বিদায় নেওয়া। জামরায়ে আকাবা অর্থাৎ 10 তারিখে বিশেষ করে জামায়ে আকাবা যেখানে পাথর নিক্ষেপ করা, এই পাথরগুলো নিক্ষেপ করা, তারপরে মাথা নাড়া করা, কোরবানি করা এবং 11-12 তারিখে মিনায় অবস্থান করা। এই কাজগুলো ওয়াজিব। এর মধ্যে কোনো একটি যদি ছুটে যায় তাহলে দম করতে হবে, অর্থাৎ জরিমানা স্বরূপ তাকে পশু জবাই করতে হবে। 8 তারিখ যখন হবে তখন ইহরাম বেঁধে মিনায় অবস্থান করা। 8 তারিখ হলে ইহরাম বেঁধে মিনায় অবস্থান করতে হবে এবং সেখানে যোহর, আসর, মাগরিব, ইশা, এটা ভুল হয়েছিল। 8 তারিখে গিয়ে সেখানে মিনায় অবস্থান করতে হবে এবং যোহর এবং আসর এবং মাগরিব এবং ইশা সেইখানে গিয়ে সালাত আদায় করতে হবে এবং সেখানে আলাদা আলাদা ভাবে সালাত আদায় করতে হবে। সেখানে কসর করা হবে। এটা আরাফার ময়দানে নয়, এটা হলো মিনাতে গিয়ে। ঠিক, মিনাতে গিয়ে সেখানে যোহর, আসর, মাগরিব, ইশা ইহরাম বাঁধার পরে 8 তারিখে গিয়ে সেখানে মিনাতে গিয়ে যোহর, আসর এবং মাগরিব, ইশা সেখানে আলাদা আলাদা ভাবে সালাত আদায় করবে, সেখানে কসর করবে না। যাই হোক, তারপরে সূর্য ওঠার পর আরাফায় যাবে। সূর্য ওঠার পরে আরাফায় যাবে এবং সেখানে গিয়ে যোহর এবং আসর, তাখির এবং তাকদিম একসাথে জমা করে মিলিত করে সেখানে নামাজ পড়বে এবং সেখানে কসর করবে। তাখিরও করতে পারে, তাকদিমও করতে পারে এখানে আরাফায়। তাহলে একটা ভুল হচ্ছে। যাই হোক, আপনারা জানেন, সেটা বুঝতে পেরেছেন যে আরাফায় গিয়ে যেটা করতে হবে সেটা হলো তাখির এবং তাকদিম। তাখির মানে যোহরের সাথে আসরের নামাজ পড়া, এটা হলো তাকদিম। আর তাখির হলো যে আসরের সাথে যোহরের নামাজ পড়া, এটা আরাফায় গিয়ে এটা করতে হবে এবং এই কাজটা হয়ে যাবে। এটা করার পরে যোহর, আসর করার পরে তারপরে মুজদালিফায় যাবে এবং মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবে এবং সেখানে গিয়ে মাগরিব এবং ইশা জমা করবে। মুজদালিফায় গিয়ে মাগরিব এবং ইশা জমা করবে। আর এটা সূর্য ডোবার পরে যাওয়াটা সুন্নাত। সূর্য ডোবার পরে সেখানে যাবে এবং সেখানে গিয়ে প্রথমে সালাত আদায় করাটাই হচ্ছে উত্তম। যদি কেউ কেউ সামানপত্রগুলো আগে রাখে তারপর সালাত আদায় করে, আবার কেউ এরকম আছে যে সামানপত্র রাখার আগে রাখার পরে সালাত দিবে। সেখানে রাত্রি 12টার আগে আগে, যদিও 12টার বেজে যায় বা 12টার আগে হয়, চেষ্টা করতে হবে যে যত রাত্রি হোক না কেন সেখানে মাগরিব এবং ইশা জমা করে একসাথে সালাত আদায় করতে হবে। সেটা মুজদালিফায় করতে হবে। মুজদালিফা এখানে কাজ করার পরে তারপরে মুজদালিফা থেকে আসার পর সূর্য ওঠার আগে আবার মিনায় ফিরে আসতে হবে। সূর্য ওঠার আগে মিনায় ফিরে এসে জামারাতে আকাবা, যেটা পাথর নিক্ষেপ করা, সেখানে ওখান থেকে পাথর, ছোট ছোট পাথর নিয়ে তারপরে পাথর মারতে হবে। যেখানে পাথর মারার জায়গা আছে 7টি পাথর সেখানে মারতে হবে। এটা জামারাতে আকাবা, বড় পাথর মারার জায়গা হয়তো আছে, সেখানে মারতে হবে। তারপরে কুরবানি করা। কুরবানি করা সবার জন্য এটা জরুরি নয় বা ওয়াজিব নয়। বিশেষ করে যারা হজ্জে ইফরাদ করবে তাদের জন্য কুরবানি করা জরুরি নয়। কিন্তু যারা হজ্জে তামাত্তু একসাথে দুটো হজ করবে, উমরা এবং হজ বা হজ্জে কিরান, এদের জন্য কুরবানি করতে হবে। কুরবানি করার পরে মাথা নাড়া করবে এবং 11-12 তারিখে মিনায় এসে সেখানে রাত্রি যাপন করবে, 2 রাত্রি থাকবে এবং সেখানে আবার যে জামারা আছে ওলা সানি 11-12 তারিখে সেখানে পাথর মারবে। এগুলো মানে হজের কাজ। হয়তো আপনারা অনেকেই যারা জানেন তারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন, আর যারা জানেন না, যেহেতু আমরা ওখানে ওই জায়গাগুলো এখন পর্যন্ত দেখিনি, এজন্য সেভাবে আমরা বুঝতে পারছি না। যারা গিয়েছেন তারা ভালোভাবে বুঝতে পারছেন যে ওখানে 11-12 তারিখ অবস্থান করার পরে সেখানে আপনার তারপরে সে হালাল হয়ে যায়। হালাল হয়ে যাওয়ার পরে যে তাওয়াফে ইজাফাত, মানে বাড়ি যাওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা আগে আবার সে তাওয়াফ করে তারপরে বাড়ি ফিরে আসবে। এখানে মদিনার সাথে কোনো সম্পর্ক নেই। হজ হলো মক্কার সাথে সম্পর্ক। অতএব মদিনার সাথে কোনো সম্পর্ক নাই, আর মদিনায় কোনো হজ নেই। শুধু মদিনা গিয়ে বেড়াতে যাওয়ার জন্য বা সেখানে দেখতে যাওয়ার জন্য যেতে পারা যায়, কিন্তু মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নাই। এই হজ এটা জরুরি, এটা অবশ্যই আমাদের সকলকে হজ করতে হবে।
এর আরো বিস্তারিত আলোচনা আছে যেগুলো হজের মৌসুমে হজের সময় ইহরাম বাঁধার পরে যে কাজগুলো নিষিদ্ধ করা যায় না সেগুলো পরে ইনশাআল্লাহ আলোচনা করা যাবে। এতটুকুই যে হজের কিছু নিয়ম মোটামুটি ধারণা দেওয়া হলো, যে আমরা অনেকে বুঝতে পেরেছি এবং অনেকে জানি। আগামী দিনে যদি আমরা হজ করি তাহলে এগুলো আমরা মাঝে মধ্যে হজ উমরার বই পাওয়া যায়, সেগুলো আমরা করব। আগে থেকে বিষয়গুলো জানা থাকলে হজ এবং উমরা এগুলো করা খুব সহজ হয়ে যায়। পরিশেষে আমরা বলতে আমার কাছে দোয়া করবো যেন আমরা হজ এবং উমরা ইত্যাদিগুলো আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী, আমাদের আল্লাহ তাআলা টাকা পয়সা দিলেই গুরুত্ব দিয়ে এগুলো যেন আমরা পালন করতে পারি এবং সেখানে গিয়ে সুন্দরভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই হজ কবুল হবে যে হজের মধ্যে কোনো খারাপ কাজ, নির্লজ্জা কাজ, বেহায়াপনা কাজ, অশ্লীল কথাবার্তা, ঝগড়াঝাটি থাকবে না, এমন হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় এবং এমন হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছু নাই। এরকম যেন আমরা সেখানে গিয়ে হজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজের জন্য কবুল করুন।